হাসিনার ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার পেছনে ব্যবহৃত সবচেয়ে দুর্বিষহ অস্ত্র সাংস্কৃতিক যুদ্ধের নাম ছিল ইসলামোফোবিয়া। দেশের ধর্মপ্রাণ সংখ্যাগরিষ্ঠ মানুষ, আলেম ওলামা, মাদ্রাসা ছাত্রদের বিরুদ্ধে লাগাতার এই অস্ত্র ব্যবহার করে হাসিনা যুদ্ধ চালাই গেছে। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে রাতের অন্ধকারে লাইট লিভায় রাষ্ট্রীয় বাহিনী দিয়ে নারকীয় হত্যাযজ্ঞ পরিচালনা করা হয়েছে, যে হৃদয় বিদারক ঘটনাটা আমাদের ইতিহাসে একটা সুগভীর ক্ষত সৃষ্টি করছে। ব্রিটিশ উপনিবেশিক শাসনকাল থেকে শুরু করে সকল আজাদী আন্দোলনে, অধিকার আদায়ের সংগ্রামে এদেশের ধর্মপ্রাণ মানুষ, আলেম ওলামা এবং মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণ, আত্মত্যাগ এবং অবদানকে সবসময় অবহেলা, আড়াল এবং মুছে দেওয়ার একটা দুষ্ট ক্ষত আমাদের ইতিহাসে গেড়ে বসছে। এই উগ্র জাতীয়তাবাদী তথাকথিত প্রগতিশীল দুষ্ট ক্ষতের ইতিহাস আবার পুনরাবৃত্ত হয়েছে। তাদের লড়াইয়ের যথাযথ মর্যাদা স্বীকৃতি, বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষায় তাদের অবদান এবং ত্যাগের যথাযথ হিস্সা ছাড়া কোনোদিন আমাদের এই স্বপ্ন, বাংলাদেশ গড়ার স্বপ্ন পরিপূর্ণ হবে না। বাংলাদেশের আলেম ওলামা মাদ্রাসা শিক্ষিতদের ব্যাপক এবং সর্বাত্মক অংশগ্রহণ ছাড়া 2024-এর বিপ্লব সফল হতো না, এটা লিখে রাখতে পারেন।